নমস্কার। বিশ্বরাশি জুলাই মাসটা কেমন কাটবে? বিশ্বরাশি জাতক জাতিকাদের। তাই এটা আলোচনা করতে চলেছি। ভিডিওটাকে স্কিপ করো না, পুরো দেখার চেষ্টা করুন। যারা বিশ্বরাশি জাতক জাতিকারা এই জুলাই মাসটা কেমন কাটবে পুরোটা পড়ে আলোচিত হবে। বিশ্বরাশির এই যে মাসটা কাটার আগে জানতে হবে গ্রহদের অবস্থান। কোন গ্রহ কোথায় অবস্থান করছে? বিশ্বরাশিতে হচ্ছে মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে। ১২ জুলাই মেষ রাশিতে ত্যাগ করে তিনি বৃষ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল মানে আপনার সপ্তমপতি দ্বাদশপতি আগে জেনে রাখুন, সপ্তমপতি দ্বাদশপতি আপনার রাশিতে প্রবেশ করবে আপনার ১২ জুলাই। এখন বর্তমানে সে আপনার রাশির সাপেক্ষে আপনার দ্বাদশে বসে আছে। আচ্ছা, বৃহস্পতি যে আমাদের সবথেকে মানে শুভ গ্রহ ধরা হয়, জোডিয়াকে সবথেকে সেই শুভ গ্রহ ধরা সেই বৃহস্পতি আপনার রাশিতে বসে আছে, বিশ্ব রাশিতে বসে আছে। সারা মাস জুড়ে আপনার বিশ্ব রাশিতে অবস্থান করবে। সারা মাস জুড়ে বিশ্ব রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। শুক্র, ঠিক আছে, আপনার রাশির অধিপতি কি আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে বসে আছে। আপনার রাশিপতি ধনস্থানে বসে মিথুন রাশিতে বসে আছে। ৭ই জুলাই আপনার কর্কট রাশিতে প্রবেশ করবে এই যে শুক্র। আচ্ছা, রবি রবি হচ্ছে আপনার চতুর্থপতি, সে গিয়ে কোথায় বসছে? আপনার ধনস্থানে বসছে, মিথুন রাশিতে বসছে। মিথুন রাশিতে মানে কি রবি বসছে। আর ১৫ জুলাই সে মিথুন থেকে ত্যাগ করে আপনার কর্কট রাশিতে প্রবেশ করবে বিশ্ব রাশির সাপেক্ষে। কর্কট মানে কি গ্রহদের অবস্থান কোথায় কি অবস্থা বসছে, দেখুন কর্কট রাশিতে বসছে। বুধ কোথায় আছে? আমরা যে ধনপতি সে কোথায় বসছে? কর্কট তৃতীয় ভাবে আছে। ২০ জুলাই সে আপনার তৃতীয় ভাব থেকে আমার চতুর্থ ভাবে ঢুকবে, সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ। শনি পুরো যে আপনার ভাগ্যপতি হোক কর্মপতি হোক, যে শনি বিশ্বরাশির যে ভাগ্যপতি কর্মপতি শনি, সে শনি কোথায় বসছে? আপনার কর্মঘরে বসছে, নিজের ঘরে বসছে, কিন্তু আপনার রেট্রোগেট হয়ে আছে। বিশ্বরাশির সাপেক্ষে এটা আলোচনা করব। শনি হচ্ছে আপনার কুম্ভ রাশিতে বসে আছে, রেট্রোগেট। রাহু কোথায় বসে আছে? রাহু আছে আপনার মীন রাশিতে বসে। মীন রাশিতে রাহু সারা মাস জুড়ে থাকবে। আর কেতু কোথায় আছে? কেতু আছে কন্যা রাশিতে। এই হচ্ছে আপনাদের গ্রহদের অবস্থান, পুরো মাসটা জুড়ে এর অবস্থান থাকবে। এই এই মাস জুড়ে তাহলে আপনার বিশ্বরাশি যারা জাতক জাতিকা তারা কেমন ফল পাবে, অবশ্যই দেখো ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মাসটা কেমন যাবে। বিশেষ করে এই জুলাই মাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জুলাই মাসটা, এই মাসটা যারা বিশ্ব রাশির জাতক বা জাতিকা, এর আগে বলি যারা ভিডিওটা প্রথম আসছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হব। আমি যত মোটিভেট হবো আপনাদের সামনে নতুন নতুন সে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, বা আপনার কীভাবে আপনার সাকসেস পেতে পারেন, বা সামুদ্রিক স্বাস্থ্য, বা ডেলি যে হরস্কোপ হোক বা মান্থলি যে হরস্কোপ হোক, সেটাও আলোচনা করব এই চ্যানেলের মধ্যে। চ্যানেলটা আপনারা গ্রো করার চেষ্টা করুন, আপনাদের উপকৃত হবে আপনারা। এই মাসটা বিশ্বরাশি জাতক জাতিকাদের খুবই অনুকূল হবে। কারণ আমরা প্রথম বলেছি যে বৃহস্পতি আপনার একাদশপতি সে গিয়ে বসছে আপনার রাশিতে বসছে। তাই এই মাসটা আপনার জন্য সবকিছু অনুকূল ফল পাবে। বিশেষ করে এই মাসটা আপনার খুশির খবর আসতে চলেছে। কোনো নতুন নতুন কোনো একটা খুশির খবর আসতে চলেছে। ঠিক আছে, এই মাসটা খুবই শুভ আপনার জীবনে। তাই এই নিজেকে প্রস্তুত রাখুন কিভাবে সেই খুশির খবরটাকে অ্যাকসেপ্ট করবেন। তবে আপনারা কঠোর পরিশ্রম করতে দ্বিধা করবেন না। যারা বিশ্বরাশির জাতক জাতিকারা মাসটা একদম কঠোর পরিশ্রম থেকে দ্বিধাবোধ করবেন না। কারণ কঠোর পরিশ্রমে সবকিছু মানে পরিশ্রমের কোনো মূল্য হয় না। পরিশ্রম করলে আপনি অবশ্যই ফল পাবেন। পরিশ্রম সত্যি পরিশ্রম করলে। আর বিশ্বরাশি জাতকদের এই মাসটা মানে খুব খুশির খবর আসতে চলেছে মাসটা। এই মাসটা আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে। কারণ করলে আপনার জীবনে সবকিছু শুভ হবে। পরিশ্রম কখনো কাউকে মানুষের বৃথা যায় না। প্রথম থেকে বলছি, কর্মক্ষেত্রে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে। কর্মক্ষেত্র বিশেষ করে বিশ্ব রাশি, কারণ কর্মভাবে শনি বসেছে, কিন্তু সেই শনি কি অবস্থা আছে? রেট্রোগেট হয়েছে। তাই কর্মভাবে এই সময়টা আপনার একটু মনোযোগ দিতে হবে। বিশেষ করে কাজের চাপ তৈরি হবে। শনি রেট্রোগেট কর্মভাবে বসছে মানে সেই অর্থে শুভ ফলের দিক থেকে একটু কোথাও যেন পিছিয়ে আসছে। তাই আপনারা কাজের একটু চাপ তৈরি হতে পারে আপনার। কাজের চাপ তৈরি হবে কারণ শনি যেহেতু রেট্রোগেট থাকার জন্য। এই মাসটা যারা ব্যবসা করছে, যে বিজনেসম্যান ব্যবসাদের জন্য ভালো সাফল্য নিয়ে আসতে পারে। তবে সেটা হয় ১২ জুলাই পর, কারণ সপ্তম পতি থেকে যে ব্যবসাটা বিচার করা হচ্ছে সে আপনার দ্বাদশ সাপেক্ষে যখন লগ্নে ঢুকবে, রাশি সাপেক্ষে ঢুকবে, তখন আমার শুভ আসবে ১২ জুলাইয়ের পর থেকে। আচ্ছা, বৈবাহিক যারা বিবাহিত জীবন আছে কিছুটা উত্তেজনা থাকবে, কারণ আমরা সপ্তমপতি যে রাশির যে সপ্তম ভাব থেকে সে আমার দ্বাদশে বসে আছে। কিন্তু যখন আমরা ১২ জুলাই পর থেকে সেই মানে উত্তেজনাটা কিছুটা কমবে। আর বিশেষ করে বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান থাকার জন্য আপনার যতগুলো সমস্যায় থাকুক কেন, যতই সমস্যা আসুক না কেন, সব কিছু ধীরে ধীরে যেন কোথাও হ্রাস পাবে।
কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের রাশির সাপেক্ষে হোক, গ্রহের সাপেক্ষে হোক, হচ্ছে গুরু বলা হয়। কিং কর্তব্য গয়ের সার্বা কেন্দ্রে যস্য বৃহস্পতি, একটা কথা আছে, কিং কর্তব্য গয়ের সার্বা কেন্দ্রে যস্য বৃহস্পতি, মানে আপনার কেন্দ্রে মানে আমার লগ্নে বসে আছে বা রাশিতে বসে আছে, সেখানে রাশিতে বা লগ্নে যখন বসে থাকছে তাহলে কি আপনার সব কিছু শুভ হবে, মানে এই হচ্ছে বৃহস্পতি। আপনি নিজেদের মধ্যে আপনার সমস্যার সমাধান করবেন। যে যদি আপনার মানে দুই পক্ষে যদি কোনো সমস্যা তৈরি হয়, স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক, সেগুলো নিজেদের মধ্যে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন এই মাসটার জন্য। আর প্রেমের সময় কিছুটা উত্তেজনা বৃদ্ধি হবে, যারা প্রেম করছেন কিছুটা উত্তেজনা, তবে আমি বলি 12 জুলাই পর থেকে আপনাদের প্রেম জীবনটা অনেকটা শুভ হবে। তো কোনো বিষয়ে একটু সন্তুষ্ট অনুভূতি জাগতে পারে, আপনার কোনো একটা বিষয়ে আমার সন্তুষ্ট হয়। আচ্ছা, ভাই বোনের কাছ থেকে এই সময় আপনি খুব ভালো ভালোবাসা পাবেন, খুবই খুব ভালো ভালোবাসা পাবেন। বিশ্বরাশি জাতক জাতিকারা অবশ্যই ভিডিও দেখো, দেখলে আমি বলছি আপনারা 100% উপকৃত হবেন। বিশ্বরাশি জাতক জাতিকারা এই মাসটা স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল থাকতে পারেন, স্বাস্থ্যের দিক থেকে। তবে মাসের শেষার্ধে আপনার স্বাস্থ্যের দিক দিয়ে অনেকটা অনুকূল ফলাফল দেবে, বিশেষ করে মাসের শেষার্ধে। কারণ এখন মঙ্গল বিশেষ করে দ্বাদশে বসে আছে, ঠিক আছে, সেটা একটা ব্যাপার। বা ষষ্ঠে আপনার রাশির সাপেক্ষে মানে কি, যদিও আপনার শুক্র সে লগ্নপতি বা রাশি অধিপতি, সে ষষ্ঠপতি, সে আপনার রবির সঙ্গে কানেকশন আছে, যার জন্য স্বাস্থ্যের কিছুটা মানে কি একটু খারাপ দিতে পারে, কিন্তু মাসের শেষার্ধে আপনার সব কিছু শুভ ফল দেবে স্বাস্থ্যের দিক থেকে। এবং কিছুটা মানসিক টেনশন তৈরি হবে, মানসিক চাপে থাকবে, বিশেষ করে বিশ্বরাশি জাতক জাতিদের কিছুটা মানসিক চাপ তৈরি হতে পারে। তাই বিশেষ করে বিশ্বরাশি যারা জাতক জাতিরা অবশ্যই এই সময়টা আপনারা ভালো কিছু সময়ের জন্য স্পেন্ড করতে পারেন, তাতে আপনার জীবন শুভ হবে। বা একাগ্রতা বজায় রাখার চেষ্টা করুন, আপনার জীবন শুভ হবে। আর বাবার স্বাস্থ্য, বিশেষ করে যারা বিশ্বরাশি জাতক জাতিকা, পিতার যে স্বাস্থ্যটা না কিছুটা প্রভাবিত হতে পারে, কিছুটা প্রতিকূলে যেতে পারে, অনুকূল না। কারণ রাশি সাপেক্ষে আপনার দ্বাদশপতি, এই কর্মপতি আপনার শনি, সে আবার দশম ভাবতে আমার পিতা বিচার হয়, সে আপনার রেট্রোগেট হয়েছে, তাই পিতার স্বাস্থ্যে কিছুটাও প্রভাবিত হতে পারে। পিতার স্বাস্থ্যের দিকটা অবশ্যই খেয়াল রাখুন, বিশেষ করে বিশ্বরাশি যারা জাতক জাতিকারা। এই মাসটি আপনার স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো থাকার সম্ভাবনা আছে কিছুটা, আবার কিছুটা খারাপ বললাম যে মানসিক কিছুটা ডিপ্রেশন তৈরি হবে মানসিক। তাই এই সময়টা নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আর কিছুটা পারলে আপনার ধ্যান বলুন, কোনো যোগাসন বলুন বা ব্যায়াম করুন, করলে দেখবেন আপনি সব কিছু সুফল পাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।